যেমন তোমারও সেম, পার্থক্য নাই। জলিয়াপুর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, জলিয়াপুর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমার আপু তোমার আপু, জলিয়াপুর জলিয়াপুর, আমার আপু তোমার আপু, জলিয়াপুর জলিয়াপুর, বগুড়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শেরপুরবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বাংলাদেশের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, প্রবাসী ভাইদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ঝিনাইদহবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হাত বাড়াইছে। তো জলিয়াপু গহনা বিক্রি করে 1 লক্ষ টাকা দিয়েছে, যেটা আমাদের জন্য অনেক অনেক গর্বের বিষয় এবং মানবিক কাজে যে এতটুকু স্যাক্রিফাইস, এটা দৃষ্টান্ত হয়ে থাকুক। এবং সেই সাথে বগুড়ায় এই কাজটা করার জন্য সে নিজে আসছে, তার টিম নিয়ে আসছে। তো এটা ঝিনাইদহর জন্য একটা অর্জন, কুষ্টিয়ার জন্য একটা অর্জন এবং নারীদের জন্য একটা অর্জন। কারণ এরকম একটা ত্যাগ স্বীকার করা যে কেউ চাইলে কিন্তু সম্ভব না। তো এই মানবিক কাজে নারীরাও ভালোবাসতে জানে, শুধু যে অভিনয়ের জন্য সেরা এমন না, মানবতার জন্য নারীরা সেরা। আমাদের একটা বাড়ি করার টাকা দিয়েছে মার্জিনাল মানজুম দিলে ভাই, শুধু অভিনয়ের জন্য সেরা না, মানব সেবার জন্য নারীরা সেরা। আমরা মাদার তেরেসার গল্প কিন্তু জানি, ইতিহাস যদি ঘাঁটি বুঝাই যাবে যে তারা কতটুকু ত্যাগ স্বীকার করছে মানব সেবার জন্য। বলে আপু কিছু বলেন। কিছু বলার তো কোনো option নেই। এটা দেখা হয়ে গেল, দেখা হবে, মানে দেখবো, 2 চোখ ভরে দেখবো যে মানুষের জন্য করতে পারে এমন মানুষ যে আমার পাশে আছে, এটাও মানে আমার জন্য অনেক বড়। কারণ মানবতার কাজ তো সবাই করতে পারে না, বিল্লাল ভাইয়ের মতো আসলে 64টা জেলায় একজন করে আমরা চাই। ঝিনাইদহ 64টা জেলার মানুষ অন্তত একটু স্বস্তিতে, শান্তিতে, আরামে থাকবে, সেটাই আমরা চাই। আমাদের মতো না, বিল্লাল ভাইয়ের মতো মানুষ চাই আমরা চাই যে ঝিনাইদহ জলিয়াপু আছে, এই যে মানবিক কাজ করবে, যেন উনার মাধ্যমে আমরা অনেক তথ্য পাই। যদি ঝিনাইদহতেও হয় এমন মানবিক কাজ যেটা আমাদের মানে হৃদয়কে, বিবেককে নাড়া দেয়, আমাদের হচ্ছে গিয়ে ঘুমাতে দিবে না, এমন নির্ঘুম ভাবে কাটাবে, যে ওই মানুষটাকে হেল্প করা দরকার।